সবার মাঝখানে একটু ঝন্টু বাড়াকে বলতে দিন প্লিজ। অধ্যাপক মানুষ, একটু পড়াশোনা করে আসেন, মানুষকে জানাতে আসেন, নিজে জেনে আসেন, মানুষকেও জানাতে আসেন। ঝন্টু বাড়াকে আপনার কাছে আমার প্রশ্ন, একজন প্রধানমন্ত্রী একটা সিস্টেমকে শুধরোতে চাইছেন, একজন প্রধানমন্ত্রী 53 বছর আগে বলে গেছেন গরিবি হাটাও। এবার যদি নরেন্দ্র মোদী এবং তার পরবর্তী প্রধানমন্ত্রীদের উপরে দেশের মানুষের বিশ্বাস উঠে যায় কিভাবে? আর ধরুন মশাই 53 বছর আগে প্রধানমন্ত্রী কথা রাখেন, নতুন প্রধানমন্ত্রী কি কথা রাখবে? এটা সিস্টেমের উপর বিশ্বাস থাকা বা না চলে যাওয়ার প্রশ্ন। তিনি বিজেপির উপর গ্যারান্টি দিচ্ছেন না, তিনি নরেন্দ্র মোদীর নামটার উপর গ্যারান্টি দিচ্ছেন না, তিনি বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে চেয়ার থেকে, যে অধিকার থেকে, সেই অধিকারের গ্যারান্টিটা রাখুন, সেখান থেকে বলছেন। মানে কোনো আপত্তিজনক কাজ করছে, খারাপ কাজ করছে। আমি প্রথমেই বলি, আজকে পুরো আলোচনাটা ওনার শুনছিলাম তোমাদের স্টুডিওর বাইরে, ভিতরে একটা ইয়েতে বসে। এটা নিয়ে একটা একাডেমিক আলোচনা হতে পারতো সুস্থভাবে, এবং সত্যিকারে ভারতবর্ষেই মানে একটা কবি অনেকদিন আগেই তো বলে গেছিল, অন্ধ আমি অন্তরে বাহিরে। ফলে এমন একটা দুর্ভাগা দেশ যে দেশের প্রধানমন্ত্রীটাকেও আমরা পলিটিক্যাল করে দিই। দেখুন, এটা নিয়ে যদি অনির্বাণ একটা দীর্ঘ আলোচনা, গবেষণাপত্র তৈরি হয়, দেখবেন বিগত ভারতবর্ষের মানুষের হৃদয়ে একটা জিনিস অন্তত সুপ্রতিষ্ঠিত, যে প্রতিশ্রুতি সবসময় ভাঙার জন্যই রাষ্ট্রনেতারা দেন। কিন্তু আমি দলমত নির্বিশেষে বলছি, এটা একটা ঠিক কথা, এখানে অনেক দলের অনেক মতাদর্শের মানুষগুলো বসে আছে। একটা জিনিস তো বাস্তব সত্য, যে আমরা মোদির গ্যারেন্টি বলি, বা ধরুন মোদির যে চেয়ারটি আছে শেষ 10 বছরে, উনি 14 থেকে আজকে 24, উনি যে কথাগুলো বলেছেন বা তার দলের হয়ে তিনি যে বলেছেন, সে কথাগুলোর যদি আমরা একটা নির্বাচনী ইশতেহারে লিখি, তাহলে দেখবেন যে এখানে ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক যে কর্তৃত্বের একটা রাষ্ট্রগুরু হয়ে ওঠার বার্তা, যেই বার্তায় প্রত্যেকটা স্তরে তিনি যে ঐতিহাসিক সিদ্ধান্তগুলো নিয়েছিলেন। আমরা বড্ড হেসে হেসে বলি যে দেখুন, যে 25 সালে RSS, 51 সালে জনসংঘ এবং বিজেপি 1980-তে যে ইস্যুগুলো বারবার বলার পরেও অটল বিহারী এবং লালকৃষ্ণ আডবাণীর সরকার ম্যাগনেট করে কোল্ড স্টোরেজে রেখে দিয়েছিল, রাম মন্দির, 370 ধারা, অভিন্ন দিওয়ানি, 3 তালাক, সেটাকে তো একটি মানুষ বাস্তবে এনেছে, করেছে। আপনাকে তো না, আমি বলছি প্রতিশ্রুতি তাদের একটা তো এজেন্ডা ছিল, কিন্তু না, আমি বলছি যে তাদের তো একটা উইংস। এবার আমি আর্য সমাজ, হিন্দু মহাসভা, একদম RSS, জনসংঘ, বিজেপি। আমি একটা কথা বলি, দেখুন যে আমরা এই যে মোদিত্বর যে গ্যারান্টিটার কথা আপনারা আলোচনা করছেন এই সন্ধ্যাবেলা, তার একটা যদি কড়া পাক অনির্বাণ দেখেন, সেই কড়া পাকে আমরা হিসাব করছিলাম কি কি থাকতে পারে। রাষ্ট্রবাদ থাকতে পারে, থাকতে পারে শক্তিশালী দেশ শাসক, থাকতে পারে স্থায়িত্ব, উন্নয়ন, এবং আজকে যেটা উনি আশ্চর্যজনক বললেন, 47 পর্যন্ত একটা সর্বাঙ্গীন বিকাশ। আপনি যদি আঞ্চলিক, তার অপোনেন্ট একটি প্রধান মুখ হিসেবে মমতা বলেন যে আমি 42টা সিটে 42টা মুখ বা 294টায় 294টা মুখ, তিনি গ্যারান্টি দেননি, প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে তার প্রতিশ্রুতিতেও অনেক ভালো ভালো জিনিস ছিল, কিন্তু আমরা বাস্তবে যদি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি, দেখবেন তার গ্যারান্টি বা তার প্রতিশ্রুতির অঙ্কে কিন্তু আমরা যে উপাদানগুলো পাই, যে বিচ্ছিন্নতাবাদ থাকতে পারে, একটা ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের স্বাধীনতার পরে থাকতে পারে ব্যর্থ পুলিশ মন্ত্রী, দুর্নীতির মুখ থাকতে পারে, যেই দুর্নীতির মুখটা সবসময় দুর্নীতিকে বাঁচানো। হ্যাঁ, শেষের দিকে চলে এসেছি, আমি একটাই কথা বলছি, এই যে মোদিজির গ্যারান্টি, এই শব্দ সময় বলতে প্লিজ। আরে ছ্যাবলামো করবেন না, শুনতে। আচ্ছা হ্যাঁ, তুমি যখন ছ্যাবলা বলো তাহলে আমাকে বলতে হয়। আরে ভাই, এইভাবে কি আলোচনা হয়? বুঝুন, যখন কোভিড চলছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রসিদ্ধ জার্নালে লেখা হয়েছিল যে ভারত 140 কোটির দেশ, কোভিড হয়েছে, লকডাউন রয়েছে, হয় না খেতে পেয়ে মারা যাবে ভারতবর্ষের অর্ধেক মানুষ, না হলে বিনা ভ্যাকসিনে মারা যাবে। সেই সময় দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রী মানে বিনা পয়সায় ভ্যাকসিন এবং বিনা পয়সায় রেশনের মাধ্যমে গোটা দেশবাসীর জীবন বাঁচিয়েছিলেন, ওই জার্নালই 6 মাস পর লিখতে বাধ্য হয়েছিল যে একজন রাষ্ট্রনায়কের গ্যারান্টিতে গোটা জাতিটা বেঁচে গেল এবং তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো বেঁচে গেল। এই জায়গাতে
দাঁড়িয়ে মোদিজির গ্যারান্টি আজকে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃত, আর তাই জন্যই আজকে গোটা পৃথিবীর মানুষ, রাষ্ট্রপতিরা বলছেন যে নরেন্দ্র মোদি ইজ দ্য বস। নরেন্দ্র মোদিকে বস বলে অভিষেককে বস বলে করতে আচ্ছা বেশ, না না, একটা জিনিস হচ্ছে, দেখুন হচ্ছে ওলে বাবা লে, ওলে বাবা লে, তিলক করে আমার বড় বড় কথা, চাকরি আমি খুব শর্টে বলে দিচ্ছি। নরেন্দ্র মোদী যে আজকে ইন্টারভিউটা হয়েছে সাংবাদিক হিসেবে আমার মনে হয়েছে উনি যেটা বলার চেষ্টা করছেন, দেয়ার ইজ আ ব্রেক ফ্রম দ্য পাস্ট। অতীত থেকে আমরা কোথাও একটা দিকে সরে যাচ্ছি। ইট ইজ আ ব্রেক ফ্রম দ্য পাস্ট। সে কংগ্রেস ট্র্যাডিশন হতে পারে, অটল বিহারী ট্র্যাডিশন হতে পারে, যে কোনো, কারণ নরেন্দ্র মোদী একমাত্র যে বিজেপি কিন্তু কখনো 182 বেশি আসন পায়নি, ক্লিয়ার মেজরিটি নিয়ে কখনো আসেনি। নরেন্দ্র মোদী দুবার ক্লিয়ার মেজরিটি নিয়েছে, সেই জন্য হয়তো তার অস্মিতা তৈরি হয়েছে এইটা বলার জন্য, ব্রেক ফ্রম দ্য পাস্ট। কিন্তু আমি আপনাদের কাছ থেকে আশা করেছিলাম যে প্রশ্নটা, যেটা আপনারা করলেন না, কই আনএমপ্লয়মেন্টের পড়ানোর গ্যারান্টিটা তো উনি দিলেন না, কখনোই দিতে পারবেন না। এই প্রশ্নটা ধর্মীয় বিভাজন চাইছেন, সেই জন্য ধর্মীয় বিভাজন করবেন। আমার সময় একেবারে শেষ, সময় একেবারে শেষ। একটা কথা স্পষ্ট হলো, 40 মিনিট বিতর্কের পর, 40 মিনিট বিতর্কের পর একটা কথা স্পষ্ট, 40 মিনিট বিতর্কের পর একটা কথা স্পষ্ট যে পাল্টা বা উল্টো দিক থেকে বিরোধীদের সত্যিই দেওয়ার মতো গ্যারান্টি নেই, এবং এই গ্যারান্টিকে চ্যালেঞ্জ করবার মতো কিছুও তারা খুঁজে পাচ্ছেন না যতক্ষণ না অন্য কেউ ধরিয়ে দিচ্ছে, এবং সেটাও একজন সাংবাদিক ধরিয়ে দিচ্ছে। ততক্ষণ পর্যন্ত বিরোধীরা বুঝতে পারছেন না নরেন্দ্র মোদীর গ্যারান্টির আদৌ কোনো কাউন্টার আছে কিনা বা করতে পারবো কিনা। আর ঠিক এখানেই আমার মনে হয় ভাস্কর বাবু বা রাজপুত্র চন্দ্রদের অসহায়তা, তারা এই নির্বাচনে আপাতত মোদীর গ্যারান্টিতে তারাও ভরসা করছে।